নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। এই রসনাতৃপ্ত জিনিস মানে রেসিপি পেলে কার না ভালো লাগে। এমন কোনো দোকান নেই যে এই রেসিপিটা খাওয়ার জন্য ভিড় হয় না। তার সঙ্গে হচ্ছে আরেকটা হচ্ছে লোভনীয় রেসিপি। সেই রেসিপি দুটো নিয়ে এসেছি আজকে আমি লাঞ্চে। তো সানডের লাঞ্চে আজকে নিয়ে এসেছি আমি এগ পটেটো বিরিয়ানি, তার সাথে চিলি চিকেন। তো এটা আমার ছেলের ইচ্ছাই করা। তো দেখো চিলি চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে। তো প্রথমে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে গিয়ে বিরিয়ানির জন্য আমি প্রায় 750 চাল একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, গ্লাসে মেপে। সেখানে চালটাকে আমি ধুয়ে ভালো করে 3-4 বার ধুয়ে, মানে পরিষ্কার জল বেরোনো অবধি ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো, ভেজতে দিয়ে দেবো। তারপরে আমি চলে আসবো এদিকে আমার চিকেনটাও ধুয়ে রাখা হয়ে গেছে, জলটা আমি দিয়ে দিলাম। চালটা ধোয়া হয়ে গেছে, চিকেনটাও আমার ধোয়া হয়ে গেছে। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিকেনটা জল চিপে নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, মিক্সড করে দেবো বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দিলাম লেবুর রস, আর ধোয়ার সময়ও কিন্তু লবণ আর লেবুর রস দিয়ে ধুয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর হচ্ছে জিরে, টমেটো আর ধনে পেস্ট করা, শুকনো লঙ্কা পেস্ট করা। এই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো তার মধ্যে একখানা ডিমটা দিয়ে দেবো আর 1 চামচ মতো, টেবিল চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলাম। তাহলে আবার চিলি চিকেনের যে পিসগুলো চিকেনের, সেগুলো ফ্রাই করতে খুব সুবিধা হবে। এদিকে আমি বিরিয়ানির ভাতের জলটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম গোটা গরম মশলা বলতে একটা স্টার দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, দিয়ে দিলাম একটু ঘি জলের মধ্যে। ঘি দিয়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি। এগুলো দিতে গেলে ভাতটা ঝরঝরে যেমন থাকবে, তেমন সুন্দর একটু লবণ এবং সেদ্ধ বেশি হয়ে যাবে না। জলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। জলটা দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা ভাজবো, আর এদিকে জলটা ফুটে গেছে করতে, তাহলে সেখানে আমি চালটাও দিয়ে দিলাম বিরিয়ানির। এবারে আমি ওইদিকে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেবো, আর বিরিয়ানির যে ভাতটা করবো তার মধ্যে দিয়ে দিলাম একখানা লেবুর পিস, একটা সুন্দর ফ্লেভার আসবে। পেঁয়াজের বেরেস্তাটা এদিকে অন্য উনানে পেঁয়াজের বেরেস্তাটা চাপিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা ভাজতেই আমার এদিকে ভাতটা প্রায় কিন্তু ফুটে গেছে। আমি তো 70% মতো সিদ্ধ করবো, 60 থেকে 70%। সেদিকে শক্ত একটু নামাতে হবে। মোটামুটি ভাত ফুটে গেছে ভালো মতো। পেঁয়াজের বেরেস্তাটাও আমাকে একসঙ্গে দেখতে হচ্ছে, ওর দিকে পেঁয়াজের বেরেস্তাটাও নেড়ে নিতে হচ্ছে। ভাত আমার হয়ে গেছে, আমি একটা চালুনের মধ্যে ভাতটা ঢেলে নেব, ভাতের যে ফ্যানটা সেটা ঝরে যাবে, ফ্যানটা যেন গাঢ় না হয়। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা বড় উনুনটায় নিয়ে চলে আসলাম। পেঁয়াজের বেরেস্তাটা বেশ সুন্দর করে লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে টিস্যু পেপারের উপরে রাখলাম, একটা থালার উপর টিস্যু পেপার দিয়ে রাখলাম যেন তেলটা শোষণ করে নেয়। তেলটা দিলে চিপকে যাবে, ঝরঝরেটা হবে না। এবার আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো, মাখানো চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো এইভাবে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, ফ্রাই করে নেব ভালো করে, লাল করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। কারণ চিলি চিকেন যখন দেবো তখন কিন্তু বেশ সেদ্ধ করার দরকার পড়ে না, এই ভাজতে গিয়ে সেদ্ধটা হয়ে যায়, আর মাখিয়ে রাখা হয় আধ ঘন্টার মতো। তো এবার হচ্ছে বাকিগুলো কিন্তু এইভাবেই আমি ফ্রাই করে নেব পুরোটা। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট, যে পেস্টে আমি দিয়েছিলাম চিকেনে, সেই পেস্টটা একটু দিলাম। সেই পেস্টটা দিয়ে সেটাকে ভালো করে একটু নাড়িয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে
তারপরে দিয়ে দিচ্ছি ওই যে জিরে আদা বাটা যেটা আছে, জিরে ধনে বাটা যেটা আছে, শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিউবে পেঁয়াজের কিউবগুলো, টমেটোর কিউবগুলো আর ক্যাপসিকামগুলো সব আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। অত দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তো ওগুলো আর দেখায়নি। ওগুলো কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। ওগুলো মশলার সঙ্গে হালকা করে কষে নিচ্ছি। এদিকে আমি তৈরি করে নিচ্ছি সসটার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম চিলি সস। রেড চিলি সসটা আমার কাছে অ্যাভেলেবেল নেই। আর দিয়ে দিলাম সয়া সস দেওয়ার পর আমি দিয়ে দেবো তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে আর কেওড়া জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু চিনি দিলাম, যেহেতু সস পড়বে, মশলা পড়বে, লবণ চিনি দিয়ে দিলাম একটু। দিয়ে চিকেনের টুকরোগুলো ফ্রাই করা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করি না। কর্নফ্লাওয়ার ব্যবহার করে বাড়িতে যেহেতু নিজেদের খাওয়া দাওয়া, সেখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলে না একটু টেস্টটা কমে যায়। সেই জন্য আমি অত না, এমনিই সুন্দর গাঢ় হয়েছে আর খেতে খুব টেস্টি হয়েছে। তার সঙ্গে বিরিয়ানির সঙ্গে জমে গেছে খাওয়া একদম। তো নামিয়ে নিলাম, আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে যাব, ওই চিলি চিকেনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। চিলি চিকেনটা কেউ বলতেই পারবে না যে এর মধ্যে আমার দেওয়া নেই, কর্নফ্লাওয়ার দেওয়া নেই, এত সুন্দর করে হয়েছে। আর বাড়িতে খাওয়ার জন্য তো এইসব কর্নফ্লাওয়ার বা ময়দা টাইপের জিনিসগুলো না খাওয়াই ভালো। যতটা কম দিয়ে চলতে পারা যায় বাড়ির খাবার, সেটাই ঠিক। রেস্টুরেন্টের ব্যাপারটা আলাদা। তো এইবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো ফ্রাই করে নেবো একটু। ডিমগুলো একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে নিয়ে তারপরে ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো ভেজে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি ঢেলে কিন্তু হলুদ মাখাইনি, প্লেনই ডিমটা দিয়েছি। এবার গোটা আলুগুলো কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবারে আমি ডিম আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। গোটা আলু তো প্রেশার কুকারে বেশ ভালোই হয়েছে। দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো কিন্তু হালকা করে ভেজে তুলে নিলাম। তাহলে হালকা করে ভাজা থাকলে বিরিয়ানির মধ্যে ভালো হবে। লঙ্কা পেঁয়াজের টুকরো আমি দিয়ে দিলাম একটু ফ্রাই করতে। তো বাটিতে তেল ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্টের কিছু ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা বাটার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এবার লবণ হলুদ দিয়ে দিলাম একটুখানি চিনি। এর মধ্যে একটু টমেটো দেওয়া আছে তো, সেই কারণের জন্য। এবার ডিমগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো, যেন মোটামুটি আর একটু সেদ্ধ হয়ে যায় আলুগুলো। আর একটু মিট মশলা দিয়ে দিলাম। তারপরে একটু গ্রেভিটার টেস্টটা একটু আলাদা রকম হবে, বিরিয়ানিতে পড়বে তো, সেই জন্য। আর বিরিয়ানির ভাত তো হয়ে গেছে, ওদিকে বিরিয়ানির ভাত হয়ে গেছে। এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে নামিয়ে নিলাম। এবার নামিয়ে নিলাম কড়াইটা। নামিয়ে নিয়ে এবার আমি বিরিয়ানিটা করবো। তার জন্য কড়াইটা সসপ্যানটা একটু তাপিয়ে নিলাম। তাপিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এই যে তাপিয়ে এবার বন্ধ করে দিব, কারণ এরকম গরম অবস্থায় দেওয়া যাবে না। আগে আমাকে বিরিয়ানিটা সাজিয়ে নিতে হবে। এদিকে আমি দুধের সঙ্গে একটু কেশর মিশিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম ওর মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে দিলাম ওর মধ্যে। মিশিয়ে দিয়ে রেডি করে রেখে দিলাম। আর এদিকে আমি প্রথম ঘিটা দিয়ে, যেহেতু তলটা একটু হালকা গরম আছে, ওর মধ্যে দিয়ে দিলাম ডিম আলু দিয়ে। তারপরে আমি ভাতগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটা লেয়ার হয়ে গেল। একটা লেয়ার হওয়ার পর আবার আমি ডিম আলু দিয়ে দেবো। ডিম আলু দিয়ে ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো দিয়ে ওই পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু ওই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে তা একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। এবারে দিয়ে দিলাম আবার ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম। লেয়ার দিয়ে এরপরে আমি সম্পূর্ণ বাদবাকি যে ডিম আছে, আমি মোট 7-8টা ডিম নিয়েছি, আর নিয়েছি 8-10টা আলু নিয়ে আমি কিছু, আমার নিচে আছে একটা আমার মামনি, তাকে কিছুটা দিই। হাজার হোক আমার মেয়ের মতো তো, তাই। এবার উপরে আলু আর ডিম যা ছিল দিয়ে দিলাম। দিয়ে যেটুকু ভাত ছিল সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে ঢেকে দিলাম। ওটা হচ্ছে দারচিনির টুকরো। এবার পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে দিলাম দুধটা, কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম। দিয়ে ঘি ছড়িয়ে দিলাম আর বিরিয়ানির মশলা দিয়ে এবারে আমি কিন্তু
সসপ্যানটা ঢেকে নামিয়ে রাখবো। নামিয়ে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। জ্বালানোর একটু তাওয়া বসিয়ে দেবো। তাওয়ার উপরে আমি সসপ্যানটা বসিয়ে দেবো। সসপ্যানটার আটা দিয়ে ঢাকছি না। 15-20 মিনিট বাদে প্রথমে একটু 5 মিনিট মতো বেশি আঁচে রেখেছিলাম, তারপরে একটু অল্প আঁচে 15-20 মিনিট রেখে নামিয়ে ঢাকনা তুলে দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে। আলু দিয়ে ডিম বিরিয়ানি, তার সঙ্গে চিলি চিকেন, এটা সুন্দর পদ দুপুরের বেলার জন্য। এবার আমি বেড়ে নিচ্ছি খাওয়ার, ছেলেকে দিচ্ছি। ছেলের ইয়েতেই খাওয়া, আমি তো অল্প একটু নেবো, আমি তো বেশি নেবই না, কারণ আমার একটু রিচ খাওয়া বারণ আছে বলতে গেলে। দিয়ে রেখে দিলাম বাকিগুলো। এবার আমার কিছু দিতে হয় সাথেকে দেবো। আর এবারেই চিলি চিকেনটা দিয়ে দিলাম। চিলি চিকেনের ছেলে তো এত খুশি বলার কথা নেই। তো যাদের তোমরা বলবে যে কোথা থেকে দেখছো, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।